এত সুন্দর বালক, এত সুন্দর বালক, তুমি ইলম কেন শেখনি? কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। বলছে কেমন করে ইলম শিখবো, আমার বাপ যে আমাকে শেখায়নি। বলছে কেমন কথা? ছেলেটা বলছে 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার পিছনে ঘুরলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। বলছে 2.5 বছর 3 বছর বয়স, মা যেদিকে গেছে মা 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 বলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কখন ইলম শিখবো। বলছে বড় হ্যাঁ। ছেলেটা বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরুর পাখা ধরলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলছে 7 বছর বয়স, বড় হয়েছি, বাপ বলছে যা গরু চড়াইতে যা, ছাগল চড়াইতে যা, বকরি চড়াইতে যা, ঘাস কাটতে যা, কখন ইলম শিখবো। বলছে আর একটু বড় হয়ে আবার বলছে ছেলেটা 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। বলছে 10 বছর বয়স, বাপ বলছে আব্দুল্লাহ রে আব্দুর রহমান, এ জায়েদ বাকার যা হাল খান্ডা ভাই, হাল বাইতে চলে গেলাম, কখন শিখবো ইলম। বলছে আরো বড় হ্যাঁ। আমার ছেলেটা বলছে 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। 15 বছরকার বয়স, ঘন ঘন আই বাড়ি আসতে শুরু হয়ে গেল বাড়িতে। তোর বেটাটা বড় হয়েছে, বিয়ে দিবি না? হ্যাঁ। এই একদিন দুদিন করতে করতে বিয়ে হয়ে গেল। আর বিয়ে হয়ে কেমন করে ইলম শিখবো? বলছে কেন, বিয়ে করে পড়া হবে না? আবার ছেলেটা বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শেখায়নি। এবার ছেলে মেয়ে হয়ে গেল, আর কি ইলম শিখতে পারবো? যে বিষয়ে ওমন থেকে বেটা বলবে আব্বাজি চকলেট দাও, বেটি বলবে আব্বাজি 5টা টাকা দাও, তখন ওদের জন্য খাটতে যাবো, ইলম শিখতে যাবো। ভাই আমার, আজকে আমাদের সমাজের মধ্যে সব থেকে এই যে কেস মোকদ্দমা, লড়াই ঝগড়া ফাসাদ, এই সমস্ত জিনিস হচ্ছে কিসের কারণে? এই ছোট কালে ছেলে মেয়ে বিবাহ দিচ্ছি এই কারণে। আর এই ছোট কালে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার কারণটা কি? আমরা শিক্ষিত নয়, আমরা অশিক্ষিত কারণে দিচ্ছি। আমাদের মধ্যে ইলম নাই, যার কারণে আমরা বুঝি না। এই যে ঘন ঘন আইবাড়ি আসতে শুরু হয়ে গেল, আজি একটা তোমার জন্য খুব সুন্দর বহু দেখেছি, দিবে 3 লাখ টাকা মোটামুটি, ধু বহু করে একদিন তো বিয়ে দিতেই হবে। এই যে দিয়ে দিলাম, কিন্তু ওই বেটা জানে না যে আমি স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো কি করে, আমি তাকে বাড়িতে রাখবো কি করে, তার আমার পরে হক কি রয়েছে। কিংবা ওই মেয়েও জানে না সুবহানাল্লাহ যে আমি যাকে বাড়িতে নিয়ে আসবো, যে আমার স্ত্রী হবে, তার সাথে আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে বাড়িতে নিয়ে চালাইতে হবে। এবং মেয়েটাও জানে না যেটা আমার স্বামী হবে, আমার পরে তার হক কি রয়েছে। তখন তো 2 দিন 4 দিন 5 দিন 1 মাস 2 মাস 5 মাস হলো, আর একদিন তখন মেয়েটা বলছে যে আব্বাজি বাড়িতে আমি যাবো না। কেন যাবি না? বলছে আমাকে ওই বাড়িতে থাকতে ভালো লাগে না, মরার ভাত খাবো না। বলছে ঠিক আছে আই। এইবারে কোন রকম ডাক বাহানা ফাঁকি দিয়ে এবারে যেমন বাড়িতে ডেকেছে, হাতে রশি লাগিয়ে বলছে 5টা মানুষকে ডাকা, তালাক করে বাড়িতে নিয়ে চলে যাও। এই আমাদের সমাজে এগুলা কেন হয় জানেন? শুধু ইলমের কারণে ভাই, ইলমের কারণে হয়। আল্লাহুস সামাদ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম ইলম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ামত দান করেছেন আমাদেরকে, কিন্তু আজকে আমরা সেই মানুষ দূরে আছি ইলম থেকে। আজকে আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, কয়টা লোক নবীর তারিকা মতো নামাজ পড়ছি ভাই? কয়টা লোক নামাজ পড়ছি? আর যদি নবীর তারিকা মতো নামাজ না হয়,
তাহলে আমার আপনার নামাজ কি